আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে স্বাধীনতাকামী সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ 13 তারিখ লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে। আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই। আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না, এই অবৈধ সরকার, এই ইউনূসের এই শাসনযন্ত্র, নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না। আজকে শুনেছি নাকি 8 লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার, বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল? দোকানপাট, রাস্তাঘাট সব ফাঁকা, অফিস কাছারি প্রায় বন্ধ, গাড়ি চলাচল করছে না। একজন আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন, গুগলের ম্যাপ, সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ। বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে, গুগল ম্যাপ এর সাক্ষী। এবার কি বলবেন ইউনূসের নিজের অবস্থা খুব খারাপ। ইউনূসের নিজের অবস্থা যা ইউনূস অনুধাবন করতে পারছে। ইউনূস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়বো। ইউনূসের ব্যাপারটা আমি বলবো, সন্ধ্যেবেলাতে ইউনূস কেমন দোলাচলে ভুগছেন। উনি টিকিট পেয়েছেন, কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে যমদূত পালিয়ে যাবে। তো কি কি শর্ত সেই টিকিটের, এবং ইউনূস কেন ভাবছে এত, সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধ্যেবেলাতে। আরো একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল, সেই মিটিং এ যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে, তাদের রিপোর্ট, আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না। সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো, আরো আমার একটু খোঁজ খবর নিতে হবে। তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন, ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন, তো এখন দেখা যাচ্ছে সারা দেশে লকডাউন হয়ে গেছে। পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বুঝতে পারছেন যে গত 16 মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছে। এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই, কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন। এজন্য সত্যি আমি এই শান্তিকামী, মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই, এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরকম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে, আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন। এই ইউনূস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না। কারণ ইউনূস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না, কারণ ওই সমস্ত শর্ত দেখে, কি শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো। আমি সব খবর টবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা। আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো, আমি বলে দিলাম তাতে তো হলো না, আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে, তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ, সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তার সন্ধ্যেবেলা আমি উপস্থিত করব। আপনারা সন্ধ্যেবেলার ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। আর এই যে যা হিংসতা যা হবে আপনি জানবেন, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে, এরা ভাঙচুর করবে, এরা জ্বালাবে পোড়াবে, এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা চাপিয়ে দেবে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন, তারা রাস্তায় বেরোবেন না, সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না, এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে। লকডাউন আর কিছু করতে হবে, দোকানদার যদি দোকান না খোলে, বাজার যদি না খোলে,
অফিস আদালত যদি না খোলে তাহলে সরকারের রইলটা কি? সরকার তো খোকলা হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে, বাকি হাড় মাংস সব চলে গিয়েছে। এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন। তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচন্ড প্রহার। প্রচন্ড প্রহারের নাম, বাংলাদেশের নাম কিন্তু প্রচন্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে। আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ পাওয়া যাবে যাদের, তাদের অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে। সেখানে কোনো দল, কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না। অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে, কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না। ফলে কেউ যদি এখন বলে যে আমি তো করিনি, আমার সরকার তো করেনি, করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা দল, কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে। এবং আপনি তো, আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআই কে কোলে বসিয়ে নিয়েছে, তুর্কিকে কোলে বসিয়ে নিয়েছে। তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে, আইএসআই এর প্রচুর লোকজন ঘোরাফেরা করছে। এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে, কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে, একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে, এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে, নামটা আমি ভুলে গেলাম, আনসারাতুল গাজওয়ায়ে হিন্দ, তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে। তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে এসেছিল। সেও সঈদ ফঈদ কি একটা নাম, সেও লালমনিরহাটে গিয়েছিল, সেও গিয়ে সেখানে ঘুরে এসছে। আবার লালমনিরহাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে। এখন লালমনিরহাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে এখন সেটাই দেখার। আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন, আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে, ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে। আমি হয়তো কম ভিডিও করি, কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট। অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবর কিন্তু আপনাদের দিই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে, যারা সফল করে তুলেছেন, তাদের প্রতি রইল আমার একবারে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন।